Pull like that with the like this shake. Like shaking, 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 jump my shaking, shaking, shaking. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দেখলেন যে ডাবল এক্সপোজার ইফেক্ট যে ভিডিও, এটা এর আগে আমার হচ্ছে অলরেডি আপলোড দেওয়া আছে যে স্ট্যাটাস ভিডিও এরকম টিকটকের মাধ্যমে কীভাবে আপনি এটা মেক করবেন। তো আজকের যে ওয়েটা দেখাবো এটা একদম ইজি একটা ওয়ে আর কি। তো এই উপায়ে আপনি হচ্ছে কাইনমাস্টারের মাধ্যমে এই ইফেক্টটা খুব সহজে আপনি যে কোনো আপনার ফটোতে অথবা আপনি যে কোনো স্ট্যাটাসে এরকম ইফেক্টটা মানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে খুব সহজ সিস্টেম, এটা কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে। তো এই জন্য আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্রয়োজন হবে। এটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সরাসরি এখানে ডাউনলোড করে নেবেন। আপনার যদি কাইনমাস্টার অ্যাপে থাকে ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করে প্লাস এখন চাপ দেবেন, তারপর 9:6 যে স্টুডিওটা, তার মানে ফুল স্ক্রিনের আর কি মোবাইলের, তাই এই স্টুডিওটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন যে মিডিয়া দেখতেছেন অপশন, মিডিয়া অপশনে চলে যাবেন। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। তো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে এলাম, নেওয়ার পর কিছুটা ডিউরেশন লং করে দিব। তো এটা আমি পরেও ঠিক করতে পারবো। তো এখন যে কাজ সেটা হচ্ছে এখানে আর কি যে গ্রিন স্ক্রিন ডাবল এক্সপোজার যে ইফেক্টটা, এটা অ্যাড করতে হবে। তো এর আগে হচ্ছে টিকটকে দিয়ে করতে হতো, টিকটকের ভিতরে গিয়ে আপনাকে হচ্ছে ইফেক্টটা খুঁজে বের করে তারপর দেন ওইটা আপনাকে ওই ইফেক্টটা অ্যাড করতে হতো। তো এখন আপনি কাইনমাস্টারের মাধ্যমে করতেছেন জাস্ট এখানে সব কিছু। তো ওই ইফেক্টে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখানে ডাউনলোড করে নিতে পারেন সরাসরি, অথবা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো এখন মিডিয়াতে যাবেন ওটা অ্যাড করার জন্য, ডাউনলোড করার পর তো আপনার যে ফোল্ডার আছে জাস্ট ওইখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আমরা যে লেয়ারটা নিচে লেয়ার বরাবর উপরে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। তো উপরে ব্যাকগ্রাউন্ডের টাইম লাইনটা ওই পজিশনে দাঁড় করে সিরি অপশন চলে যাবো, সেই অপশনে যাবো। যাওয়ার পর এখানে ট্রিম টু রাইট অফ প্লেট দিয়ে এটাকে রাইট সাইডে কাট করে নেবো। তো এখন যে কাজ উপরে আপনার মিডিয়ার যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে লেয়ারটা সেম হয়ে গেছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার এটা ফুল স্ক্রিন করে নেবো। এর জন্য যে স্পিড স্ক্রিনে যাবো, যাওয়ার পর ফুল স্ক্রিন করে নেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেলে এখন যে কাজ এখানে আপনার এই স্ট্যাটাসের লেখা অথবা আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। এই জন্য লেয়ার অপশন চলে যাবেন, লেয়ার অপশন থেকে আপনি এটাকে স্টার্ট পজিশনে রেখে লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। তো আপনি আপনার যে কোনো একটা ফটো এখানে ইনপুট করে নেবেন। তো আমি আমার এখান থেকে একটা ফটো অ্যাড করে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নেব। তো এইভাবে ফুল স্ক্রিন করে নেব, নেওয়ার পর এটাকে ফুল করে দিব। তো এইখানে আমরা যখন দেখি টিকটকের যে ডাবল এক্সপোজার ইফেক্ট, ওটা কিন্তু আর কি জুম ইন হয় যখন আর কি ভিডিওটা যত আর কি প্লে হতে থাকে ততটা ভিডিও জুম হয়। জুম করার জন্য এখন যেটা করবো আমরা ভিডিও পিকচারের উপরে ক্লিক রেখে এখানে যে চাবি এখন দেখতেছেন এখানে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা যে ইন পজিশনে যাবো। দুই আঙুল দিয়ে আপনার স্ক্রিনের উপরে চাপ দিয়ে ধরে কিছুটা এরকম করে জুম করবেন, আর হচ্ছে এক সাইডে যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নেবেন, নিয়ে ঠিক মানে ক্লিক করে দেবেন। তো আমরা একটু ভিডিওটাকে একটু প্লে করে দেখবো যে আমাদের অ্যানিমেশনটা ঠিক মতো হয়েছে কিনা। তো এখন দেখতেছেন যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। তো এখন যে কাজ সেটা হচ্ছে আপনাকে এই পিকচারটিতে ক্লিক রেখে এখানে থ্রিওটা কোনো যাবেন, যাওয়ার পর এখানে সেন্ড টু ব্যাক করে দেবেন। তো দেওয়ার পর এখন আপনার লেয়ারটা সামনে চলে আসবে। তো লেয়ারটা যখন আপনার সামনে চলে আসছে তখন এখন যেটা করবেন সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন যেটা, এটা রিমুভ করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখানে ক্রোমাকি অপশনে যাবেন, যাওয়ার পর এটা এনেবল করে দেবেন। দেওয়ার পরে কী কালার যদি গ্রিন কালার না সিলেক্ট থাকে আপনি গ্রিন কালারটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক মার্ক ক্লিক করে দেবেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে মিটারের সাহায্যে। এর জন্য আমরা এখান থেকে কিছুটা স্ক্রল দিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো এই দুটো স্ক্রিনের সাহায্যে আমরা কিছুটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব আর কি। তো এরকম অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা কিছুটা যদি অ্যাডজাস্ট না হয় আপনারা কী করবেন হচ্ছে এখান থেকে আপনারা কালার ফিল্টারে যাবেন। যেহেতু এখান থেকে ফুললি আর কি অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা, তো কালার ফিল্টারে যাবেন, যাওয়ার পর বেসিকে যাবেন, এখান থেকে B02টা সিলেক্ট করে দেবেন। তো আপনারা দেখছেন এখানে কিন্তু আপনার হয়ে গেছে। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ফাইনালি ভিডিওটা ওপেন করবেন। তো এখন দেখছেন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, একদম ইফেক্টটা সব কিছু এখানে কিন্তু জুম ইন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে। তো আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে নিতে পারেন। তো এইখানে আরেকটু যেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের ছবিটাতে গোলমাল আছে আমরা এখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নেব। এখন কিন্তু ফুললি অ্যাডজাস্ট মানে হয়ে গেছে। তো এখন চাইলে যে কোনো অডিও অ্যাড করতে চাইলে এখানে অডিওতে যাবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো অডিও সাউন্ড অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এটাকে এক্সপোর্ট করে দেবেন। আপনি এক্সপোর্ট করে দিলে ভিডিওটা কাজ শেষ। তো এইভাবে ডাবল এক্সপোজার ইফেক্ট দিয়ে আপনি যে কোনো ভিডিও মানে যে কোনো ফটো স্ট্যাটাস এরকম খুব সহজে মেক করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকে টিউটোরিয়ালের মধ্যে দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।